অ্যাটর্নি জেনারেল, পিএসসি বা সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশন, প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান, এই পদগুলোতে আগে যে নিয়োগটা হতো, যে পদ্ধতিতে নিয়োগটা হতো, সেখানে আমরা দেখতাম যে সেখানে একজনের দলীয় নিয়োগটাই হতো। এবং আপনারা দেখেছেন আমাদের দেশের একজন সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে উনি নিজেকে একজন সংবিধিবদ্ধ রাজনীতিবিদ, তাই না? এরকম কথা বলেছেন। তো সেজন্য এই সাংবিধানিক কাউন্সিলগুলো, এবং এর বাইরে আছে যে প্রধান নির্বাচন কমিশনার, আমরা দেখেছি গত পরশুদিনও আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত হয়েছে যে বিগত 3টি নির্বাচন, এই নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এগুলো একটা ফলস ইলেকশন হয়েছে। তো সেজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এর বাইরে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর নিয়োগটা কিভাবে হবে। তো যেহেতু আমরা একটা সংস্কার চাই, আজকের আলোচনার মূল জায়গা ছিল যে আমরা কি আগের নিয়মেই থাকবো না নতুন একটা সংস্কারে যাব। তো সেজন্য আমরা সেখানে যে বক্তব্যটা দিয়েছি, আমরা বলেছি যে আমরা এই হাজার হাজার লাখো তরুণের রক্ত জীবনদানের বিনিময়ে যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা একটা সংস্কার চাই। আর সেই সংস্কারেরই একটা প্রস্তাবনা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। এনসিসি গঠনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। কয়েকটি রাজনৈতিক দল এটার ব্যাপারে এখনও একমত হন নাই। আমরা আশা করছি ওনারা শীঘ্র একমত হবেন। আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে। আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে। এটা দুইভাবে হবে, একটা হচ্ছে সংসদ চলাকালীন, যখন সংসদ থাকবে একরকম হবে, আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফরম্যাট হবে আরেক রকম। তো আমাদের এই জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন, সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয়, যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসেবে রাখার জন্য। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। এখানে যাদেরকে রাখার ব্যাপারে প্রথম প্রস্তাব ছিল যে এই এনসিসিতে সদস্য থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার এবং উচ্চকক্ষের স্পিকার, এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা ব্যতীত আইনসভার উভয় কক্ষের বাকি সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্য থেকে মনোনীত একজন। উক্ত ভোট আইনসভার উভয় কক্ষের গঠনের তারিখ থেকে, আচ্ছা এটা সময়ের কথাটা বলা হয়েছে। এখানে আমরা পুরোটাই একমত পোষণ করেছি, শুধু একটা ব্যাপারে আমরা দ্বিমত করেছি যে প্রধান বিচারপতিকে এটার বাইরে রাখা যেতে পারে। এর বাইরেও আমরা বলেছি